যদি মোস্তাফিজকে বাদ দেয় আমি আমার সরকারকে বলবো আইপিএল এ নয় বিশ্ব ক্রিকেট খেলায় আমাদের দেশ থেকে কোনো দল যাবে না। আমাদের কোনো দল ভারতে খেলবে না, পাকিস্তান ভারতে খেলতে আসবে না, আমরাও ভারতে খেলতে যাব না। রত্নমা সাতক্ষীরার মোস্তাফিজ আইপিএল এ খেলার জন্য ভারতের সঙ্গে কন্টাক্ট হয়েছে 9 কোটি 20 লক্ষ রুপি। হিন্দুবাদীরা বলতেছে আইপিএল এর থেকে মোস্তাফিজকে বাদ দেন। ওদের যারা ভারতের যারা ক্রিকেট বোর্ড আছে তারাও সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএল এর থেকে মোস্তাফিজ বাংলাদেশের লোক বাদ দেওয়া হোক। যদি মোস্তাফিজকে বাদ দেয় আমি আমার সরকারকে বলবো আইপিএল এ নয় বিশ্ব ক্রিকেট খেলায় আমাদের দেশ থেকে কোনো দল যাবে না। আমাদের কোনো দল ভারতে খেলবে না, পাকিস্তান ভারতে খেলতে আসবে না, আমরাও ভারতে খেলতে যাব না। 1 নম্বর 2 নম্বর ভারতের যত চ্যানেল আমার দেশে চলে সব চ্যানেলগুলো বন্ধ করে দেন। বিসিবিরও সিদ্ধান্ত নিতে হবে, ওরা যে সিদ্ধান্ত নেবে তার পাল্টা সিদ্ধান্ত আমাদেরও নিতে হবে। আমরা রক্ত দেব কিন্তু বাতিলের চক্ষু রাঙানোর কাছে মাথা নত করব না। এটা বাংলাদেশে এখন একটাই স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আজাদি না গোলামি। আমাদের দেশের কিছু রত্ন আছে, তার ভিতরে একটা রত্ন ছিল সাকিব আল হাসান, ক্রিকেট জগতের রত্ন, কিন্তু তৎকালীন সরকারি দল করার কারণে সে এখন দেশের থেকে পালাই চলে গেছে। আরেকটা রত্ন আমার সাতক্ষীরার মোস্তাফিজ আইপিএল এ খেলার জন্য ভারতের সঙ্গে কন্টাক্ট হয়েছে 9 কোটি 20 লক্ষ রুপি, না ভাই 9 কোটি 20 লক্ষ রুপি। এই 9 কোটি 20 লক্ষ রুপি ওনার সঙ্গে কন্টাক্ট হয়েছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে সম্পর্ক এখন কি যাচ্ছে না, ভালো যাচ্ছে না। ওদের পেজ ঝাল আমাদের আর লাগতেছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওদের জিনিসপত্র আমরা নিচ্ছি না বলে ওদের সঙ্গে আমাদের রাগারাগি। এখন হিন্দুবাদীরা বলতেছে আইপিএল এর থেকে মোস্তাফিজকে বাদ দেন। ওদের যারা ভারতের যারা ক্রিকেট বোর্ড আছে তারাও সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএল এর থেকে মোস্তাফিজ বাংলাদেশের লোক বাদ দেওয়া হোক। যদি মোস্তাফিজকে বাদ দেয় আমি আমার সরকারকে বলবো আইপিএল এ নয় বিশ্ব ক্রিকেট খেলায় আমাদের দেশ থেকে কোনো দল যাবে না। আমাদের কোন দল ভারতে খেলবে না, পাকিস্তান ভারতে খেলতে আসবে না, আমরাও ভারতে খেলতে যাব না। 1 নম্বর 2 নম্বর ভারতের যত চ্যানেল আমার দেশে চলে সব চ্যানেলগুলো বন্ধ করে দেন। ভারতের কোন চ্যানেল আমার দেশে চলবে না। কথা বলেন। কারণ যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আমার দেশটারে সর্বনাশ করতে চায় তাদের সঙ্গে আমরা কোনো গুড সম্পর্ক রাখতে রাজি না। হ্যাঁ, যদি আবার পরিবেশ ভালো হয় সেদিন আবার সিদ্ধান্ত নেব, তবে যারা আমাদের ভালো চায় না আমরা তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারবো না। এই জন্য যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমরা যাব না। এখানে একটা চিঠি দিছে, ভারতীয় উগ্রবাদীদের চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আচ্ছা, তাহলে বিসিসিআই যদি ওনাদের নির্দেশনা দেয় তাহলে আমাদের বাংলাদেশে যারা ক্রিকেট বোর্ডে আছে ওদেরকে কি বলে? বিসিবি। বিসিবিরও সিদ্ধান্ত নিতে হবে, ওরা যে সিদ্ধান্ত নেবে তার পাল্টা সিদ্ধান্ত আমাদেরও নিতে হবে। আমরা রক্ত দেব কিন্তু বাতিলের চক্ষু রাঙানোর কাছে মাথা নত করব না। এই জন্য গোটা বাংলাদেশে এখন একটাই স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আজাদি না গোলামি। সুতরাং আজাদির পক্ষে আমরা থাকবো, কারো রক্ত চক্ষুর কাছে আমরা মাথা নত করতে রাজি না। আমরা গরিব নই, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে। আমাদের যা আছে তাই নিয়ে যদি ময়দানে নামি ওরা আমাদের কাছে ভয় পাতি বাধ্য হবে। ইতিমধ্যে কাপড়ে পেশাব করা শুরু হয়েছে ভাই, আর একটু শক্ত হওয়া পায়খানা করা শুরু করবে। আল্লাহ আমাদের কবুল করুক। আমার দেশ পত্রিকা এবং ফেস দ্য পিপুলও সিদ্ধান্ত নিয়েছে আইপিএল এর সংবাদ পরিবেশন করবে। আবারও বলি, আইপিএল এর সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আমার দেশ, সিদ্ধান্ত নিয়েছে ফেস দ্য পিপুলস। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার জোর দাবি উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে। আমরাও ভারতীয় সব চ্যানেল বন্ধ দেখতে চাই। ইউনূস সরকারের বলি, তুমি কিন্তু কোন দলীয় সরকার নয়। 24-এর পরে ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার পালানোর পর তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং জনগণের দাবি মেনে নিয়ে ভারতের সব চ্যানেল বন্ধ করে দাও, নতুবা ভারতের দালালি
করলি তোমারও লাথি মেরে জনগণ তাড়িয়ে দেবে। ভারত দেশ স্বাধীনের পরের থেকে 54টা বছর আমাদের ঘাড়ের পরে ছড়ি ঘুরাচ্ছে, আমাদের ঘাড়ের পরে আঙুল ঘুরায়, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরের থেকে এই পর্যন্ত ভারত আমাদের উপরে একটা বারের জন্য আঙুল ছড়ি ঝুরাতে পারেনি। এখন আমাদের পরে কুদৃষ্টি পড়েছে, আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। তবে চীন একটু একটু করে এগিয়ে আসতেছে। আর পাকিস্তানের এক ইসলামী নেতা তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশের পরে কুদৃষ্টি দেয়, পাকিস্তানের মিসাইল ছুড়ে মারবো। ভারতের অন্তত ভিতরে মেরে ভারতকে বুঝাই দেব যে বাংলাদেশ একা না। পাকিস্তান মিসাইল ছুড়ে মারুক আর না মারুক, ক্ষেপণাস্ত্র মারুক আর না মারুক, চীন আমাদের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক, আমরা 18 কোটি মানুষ যদি এক থাকতে পারি, আর আল্লাহ যদি আমাদের পরে রহমত করে, ভারতের মতন শয়তানেরা আমাদের কাছে এসে আঙুল ছুড়াছুড়ি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকেই বিজয় দেবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর কথা সবটা সত্য হয়েছে না? হয়েছে না? সাঈদীর কথা সবটা সত্য। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ভারত খান খান হবে। আমিও দোয়া করছি, আল্লাহ সাঈদীর এই দোয়াটা তুমি কবুল করে দেখাই দাও যে ভারত ভেঙে খান খান হয়ে গেছে। বাবরি মসজিদের যখন ইটগুলো ভেঙে ভেঙে পড়তেছিল, আল্লামা সাঈদী চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিল, নরসীমা রাও তুমি বাবরি মসজিদের ইট ভাঙনি, পৃথিবীর 200 কোটি মুসলমানের মন ভেঙেছো। বাবরি মসজিদের ইটগুলো যেমন খসে খসে পড়েছে, টুকরা টুকরা হয়েছে, আমি সাঈদী দোয়া করে গেলাম একদিন ভারতের বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে। সাঈদীর সব দোয়া কবুল হয়েছে, এটাও কবুল হবে, এটাও কবুল হবে ইনশাআল্লাহ, এটাও কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস না হলো আমার বিশ্বাস আছে। বিএনপি জামাত এখানে সব দলের লোক আছে, আমি কোন দলের পক্ষপাতিত্ব হয়ে কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, যে যা দল করেন করেন, কিন্তু দয়া করে ভারতের 5টা গোলাম হবেন না। কারণ যদি ভারতের 5টা গোলাম হন, আরো 100 বছর মারি খাওয়া লাগবে, মারি খাওয়া লাগবে, মারি খাওয়া লাগবে। আমাদের 14-15 মাস ভারত কিছু দেয় না। ভারতের থেকে পেঁয়াজ রসুন ঝাল পেস্ট লবণ কিছুই আসে না। আমরা কি না খেয়ে আসি? এই কথা বলেন, আমরা কি না খেয়ে আসি? বরং আমরা আরো ভালো আছি। আরো চোরের বাচ্চারা সীমান্ত এলাকায় একটা ছাগল গরু পালিপা চুরি করে যায়, তাহলে ওরাই হলো চোর, আমরা চোর নই। ওই চোরের বাচ্চারা যদি আর একটাও ধান লবণ চাউল কিচ্ছু না দেয়, আমরা প্রয়োজনে 7 দিন না খেয়ে থাকবো, কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন ভারতের কাছে আমরা মাথা নত করব না। এই শপথের বলে বলিয়ান থাকতে পারবেন? বলিয়ান থাকতে পারবেন? সেটা বিএনপি হোক আর জামাতের ভাইরা হোক, বলিয়ান আমাদের থাকতেই হবে। কারণ ওরা আমাদের ফেলানিকে মেরে ঝুলাই রেখেছিল, একটা বিচার এখনো হয়নি। আমাদের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ওরা আমাদেরকে গুলি করে মারতেছে, বিচার হয় না। সুতরাং খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকার দরকার নাই।